আসসালামু আলাইকুম। আজ ২০ মার্চ ২০২৬ শুক্রবার দৈনিক প্রথম আলো আমাদের সামনে রয়েছে। আমরা এখান থেকে কয়েকটি বিষয় নিয়ে জানার চেষ্টা করব, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা আসার মতো লিখিত বা ভাইবা। আ ১ম এ বলে রাখি যে আজকের পত্রিকা কিন্তু সরাসরি না, এটা আপনার ই-পেপার। সেই পেপার থেকে আমরা দেখছি আরকি, এবং খুব বেশি কনটেন্ট আসলে এখানে নাই। তার মধ্য থেকে আমি কিছু বিষয় সাজিয়েছি যেগুলো খুব কাজে লাগতে পারে আরকি। আসুন শুরু করি। ১ম এ হচ্ছে আপনার আম ইরানের গ্যাস ক্ষেত্রে ইসরায়েলি হামলার পর উত্তেজনা বাড়ছে। এটা নিয়ে কথা বলি। আপনার ইরানের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র হচ্ছে আপনার সাউথ পার্স বা দক্ষিণ পার্স বলে আরকি। এটা শুধু ইরানের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র না, এটা বিশ্বেরও অন্যতম একটা বৃহৎ গ্যাস ক্ষেত্র। এবং এখান থেকে আপনার শুধু ইরানের হিসাব যদি বলা হয়, তা ৮০% আপনার ইরানই এখান থেকে এলপিজি গ্রহণ করে, এবং তাদের বিদ্যুৎ চাহিদা বা অনেকগুলো চাহিদা কিন্তু জ্বালানির চাহিদাগুলো পূরণ করে থাকে এটা, এবং সেখানে ইসরায়েল হামলা চালিয়েছে। এর বিপরীতে অবশ্য ইরানও হামলা চালিয়েছে। আমরা সেদিকে যাচ্ছি, একটু পড়ার চেষ্টা করি। দেখেন, আহ, আপনার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় সপ্তাহের শেষে এসে আরও বিপজ্জনক মোড় নিয়েছে। ইরানের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এর জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের ৪ দেশে ৭টি জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে হচ্ছে আপনার ইরান। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। হামলার জেরে অপরিশোধিত তেলের দাম প্রায় ৩০% বেড়ে ব্যারেল প্রতি $১১৫ দাঁড়িয়েছে। আচ্ছা, আমরা আরও কেন হামলা চালিয়েছে, কোথায়, বিশেষ করে আপনার ইরান হামলা চালানোর পরে ইরানও কিন্তু পাল্টা একটা প্রতিক্রিয়া জানিয়েছে। তা হচ্ছে যে আপনার তাদের অবস্থিত যে রাস লাফান নামের যে এলএনজি বা হচ্ছে যে আপনার শিল্পনগরী আছে, এলএনজি উৎপাদনকারী শিল্পনগর, সেখানে হামলা চালিয়েছে। এটা এত গুরুত্বপূর্ণ যে বিশ্বের ২০% কিন্তু আপনার প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কিন্তু এইখান থেকে আপনার সরবরাহ করে। এবং আহ, শুধু বিশ্বের ২০% বললে ভুল হবে, পাশাপাশি আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ দেখেন। আমাদের এশিয়ার জন্য, এবং এশিয়ার মধ্যে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, এই অঞ্চলে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এতে আমাদের একটা মানে একটা প্রভাব পড়বে আমাদের, একটু পরে আলোচনা করছি আর কি। তো এই হামলা চালাচ্ছে আর কি। এখন যুদ্ধের একটা কৌশল মোটামুটি চেঞ্জ হয়ে আসছে। তা হচ্ছে যে আপনার সামরিক ঘাঁটিগুলোতে আগে হামলা চালাচ্ছিল ইরান বা যুক্তরাষ্ট্র, যার কথাই বলি না কেন, কিন্তু এখন একটা অর্থনৈতিক ঘাঁটি যেখানে আছে সেখানে কিন্তু হামলা চালানো হচ্ছে। এটা একটু পরিবর্তন হচ্ছে আর কি। বিশেষ করে দেখেন, ইরানের পক্ষে তো সরাসরি ইউএসএতে যে হামলা চালানো হবে না, কঠিন এটা। আর ইউএসএ নিজেও তো ইউএসএ এর মাটি থেকে এসে হামলা চালাচ্ছে না, তারা তো বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে হামলা চালাচ্ছে। এবং দেখা যায় যে মধ্যপ্রাচ্যে ১৯টা স্পটে আপনার ইউএসএ সামরিক ঘাঁটি আছে, সেখান থেকে হচ্ছে। পাশাপাশি অনেকগুলো গ্যাস ক্ষেত্র বা জ্বালানি ব্যবস্থা যেখানে আছে, অনেকগুলো দখলকৃত বা হচ্ছে তত্ত্বাবধানে আছে হচ্ছে আপনার ইউএসএর মধ্যপ্রাচ্যে। এখন মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো তো যুক্তরাষ্ট্রের কথায় ওঠে বা বসে, তো সেখানে হামলা চালাচ্ছে আর কি। তো এখন ইরান যেটা করা শুরু করলো, যে বিভিন্ন স্পটে যেগুলো অর্থনৈতিকভাবে ধ্বংস করতে পারবে ইরান, আপনার মধ্যপ্রাচ্যের ব্যবস্থা, এবং দিন শেষে যেটা ইউএসএ এর উপরে নেতিবাচক প্রভাব রাখতে পারে, সেগুলো কিন্তু হামলা চালাচ্ছে আর কি। তারই একটা অংশ হচ্ছে যে এই রাস লাফানে হামলা চালানো। দেখি আমাদের ঝুঁকিতে আমাদের ব্যবস্থা কী। তা হচ্ছে যে এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় পাকিস্তান, বাংলাদেশ ও ভারতে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ও শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানির এক বড় অংশই আসে কাতার থেকে। কাতারের প্রায় সব প্রাকৃতিক গ্যাস রাস লাফানে প্রক্রিয়াজাত ও সেখান থেকে রপ্তানি হয়। জ্বালানি খাতের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের মতে, তারা বলছে যে পাকিস্তান ও বাংলাদেশ তাদের এলএনজি আমদানি যথাক্রমে ৯৯% ও ৭০% পায় কাতার থেকে। অন্যদিকে হচ্ছে বাজার গবেষণা প্রতিষ্ঠান, তারা বলছে যে ভারত থেকে এলএনজি চাহিদার ৪০% বেশি কাতার থেকে সংগৃহীত হয়, অর্থাৎ আমাদের এটা গুরুত্বপূর্ণ অংশ। দেখেন, এখানে লাস্টে আল জাজিরা একটা বিশ্লেষণে বলা হয়েছে যে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ থাকায়
থাকার পাশাপাশি মানে হরমুজ প্রণালী তো একদিকে বন্ধই। এটা থাকার পাশাপাশি এখন তেল ও গ্যাসের, বিশেষ করে গ্যাসের উৎপাদন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। তাই এখন মনে করা হচ্ছে যে এটার দাম যোগ্যভাবে বাড়বে। তো আজকে এই পর্যন্তই। তেমন কিছু পাচ্ছি না। পেলে অবশ্যই পরবর্তীতে যুক্ত করা হবে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।